হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগের সাথে। অনেক দিন বিশেষ কিছু কারণের জন্য ভিডিওটা অফ ছিল, মানে ব্লগ করা বন্ধ ছিল। বাট আবার মনে হলো চলো শুরু করা যাক, তাই আবারও রিওপেন করলাম। তো সরস্বতী পুজো দিয়েই শুরু করলাম। এই হচ্ছে সরস্বতী পুজোর সন্ধ্যের লুক। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম নানা রকম কারণে। তো এখন হচ্ছে আমি আর মা একটু বেরোবো, তো একটু বেরোবো, একটু কেনাকাটাও আছে। তো চলো দেখতে থাকো কোথায় যাই, কি কেনাকাটা করি, আর কি ঘুরলাম, কোথায় ঘুরলাম। চলো তাহলে দেখা হচ্ছে বেরিয়ে। আমরা চলে এসেছি, আমরা গিয়েছিলাম কসমো বাজার। সামনেই কয়েকটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্যই কিছু কেনাকাটা করতে। তো তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তারপরে আমি আর মা তারই ফাঁকে একটা ভিডিও ছোট্ট করে ফেললাম। তো এই হচ্ছে কালেকশন। তো আমরা ওপরেই ছিলাম, তো মোটামুটি ভিড় ছিল, তো ভিডিও অন করা হয়ে ওঠেনি। তো নিচে এসে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর কেনাকাটা শেষ করে ফাইনালি বাড়ি চলেই এসেছি। রাস্তাতে আর ভিডিও অন করতে পারিনি, কেন কি সরস্বতী পুজোর দিন বুঝতেই পারছো রাস্তাঘাটে ভীষণ ভিড় ছিল। আর যেহেতু মায়ের সাথে বেরিয়েছি, মাকে নিয়ে বেরিয়েছিলাম, তো সেই জন্য আর হয়ে উঠলো না, একদম বাড়িতে এসেই অন করলাম। তো দেখতে থাকো, ফ্রেশ হয়ে নিই একটু হয়ে, তারপরে কিছু রান্নাবান্নার ব্যাপার আছে। সরস্বতী পুজোর দিন স্পেশাল একটা রান্না হয়, গোটা রান্না, তো সেটাও করতে হবে। কিছুটা এগিয়ে রেখে গিয়েছিলাম, তো বাকিটা হবে, রাতের ডিনার হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কী করছি বা কিভাবে কি করলাম। আর অবশ্যই আরেকটা কথা বলে দিই যে গোটা রান্নাটা দেখানো হয়েছে অলরেডি, এর আগেই রেসিপিটা আমার চ্যানেলে হচ্ছে আপলোড করা আছে। যদি কারো দেখতে হয় বা জানতে ইচ্ছে করে তো অবশ্যই ভিজিট করতে পারো। একদম প্রথমের দিকেই আমার এই গোটা রান্নার ভিডিওটা আপলোড করা হয়েছে। তো ফ্রেশ হয়ে রীতিমতো আমি রান্না বসিয়ে দিয়েছি, নাড়তে শুরু করে দিয়েছি। আর আগে দেখালাম ভেজিটেবলসগুলো আমি ভেজে রেখেই গিয়েছিলাম। আর রাতে ডিনারের জন্য আলুর দম হবে আর পরোটা হবে। তো আলুর দমটাও আমি বসিয়ে দিয়েছি, যেহেতু সেদিনকে নিরামিষ ছিল, তো সেই জন্য নিরামিষ আলুর দম, ছোটো আলুর দম হচ্ছিল। তো এদিকে গোটা রান্নাটাও হচ্ছে, রীতিমতো অনেকটাই রান্না হচ্ছে, একটু দেয়ার ব্যাপার থাকে। তো ওই দিনকে সবার বাড়িতেই হয়, তবুও দেয়ার ব্যাপার হয় আশেপাশে, বা আমি আমার বাবার বাড়িতেও পাঠানো হবে একটু, তাই একটু বেশি পরিমাণেই রান্না হচ্ছে। তো নাড়তে একটু অসুবিধে হচ্ছিল, অনেকটাই তো জিনিস, তারপরে এই ডাঁটাগুলো থাকে, তো নাড়তে একটু সমস্যা হয়, বাট অনেকটাই সময় লাগে, হয়ে গিয়েছিল। তো একটু ওই দিকে একটু এই দিকে করে ফাইনালি হয়েই এসেছে। এই যে বেগুনের একদম সবার শেষে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে দেবো, নুন মিষ্টিটা চেক করে। আর ওইদিকে আলুর দমটাও রীতিমতো হয়ে গেছে। এটুকুই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই